আজকে ডিপ ডাইভে স্বাগত। আমরা আজ ইসলামী ধর্মতত্ত্বের দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই যে বিশাল মহাবিশ্ব, এটা কিভাবে চলছে, আর এর মধ্যে থাকা সকল প্রাণী, তাদের জীবিকা আসছে কোত্থেকে। আমাদের হাতে থাকা কোরআন আর হাদিসের সূত্রগুলো এই দুটো বিষয়কেই ব্যাখ্যা করে। মানে কিভাবে আল্লাহ এই বিশ্বকে রক্ষা করছেন আর সবার জীবিকার ব্যবস্থা করছেন। ঠিক বলেছেন। এই পুরো আলোচনাটা আসলে তাওহিদ আর রুবুবিয়ার একেবারে মূল জায়গা থেকে আসে। মানে আল্লাহ শুধু সৃষ্টি করেই কিন্তু থেমে যাননি, তিনি প্রতি মুহূর্তে সক্রিয়ভাবে সবকিছু চালাচ্ছেন, সবকিছু সংরক্ষণ করছেন। ইসলামী পরিভাষায় একেই বলে হিফজুল কাউন, মানে সৃষ্টির সংরক্ষণ। ও আচ্ছা, তার মানে বিষয়টা এমন না যে একটা ঘড়ি বানিয়ে দম দিয়ে ছেড়ে দেওয়া হলো আর সেটা চলতেই থাকলো, বরং আল্লাহ যেন প্রতিটা সেকেন্ডে এটাকে সচল রাখছেন। একদম তাই। আর এখানেই দেখুন আল্লাহর দুটো অসাধারণ গুণবাচক নাম খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। একটা হলো আল কাইয়ুম, যিনি নিজে কায়েম বা অস্তিত্বশীল এবং সবকিছুকে ধারণ করে আছেন, আর অন্যটা আল হাফিজ, যিনি নিখুঁত রক্ষক, তত্ত্বাবধায়ক। আয়াতুল কুরসি তো আমরা সবাই জানি, সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। ওখানে খুব স্পষ্টভাবে বলা আছে আল্লাহ চিরঞ্জীব, সবকিছুর ধারক মানে আল কাইয়ুম, আর আকাশ ও পৃথিবীর রক্ষণাবেক্ষণ তাকে মোটেও ক্লান্ত করে না। আচ্ছা, তার মানে হল এই মহাবিশ্বের অস্তিত্ব, এর শৃঙ্খলা, এগুলো সবই তার সক্রিয় ইচ্ছা আর ব্যবস্থাপনার ফল। এটা কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়। এই যে একটা ধারণা আছে না, ডিইজম, হ্যাঁ, যে ঈশ্বর সৃষ্টি করে আর দেখাশোনা করেন না। ঠিক। ইসলামী বিশ্বাস কিন্তু এর পুরোপুরি বিপরীত। আল্লাহর ইচ্ছাতেই প্রতি মুহূর্তে সবকিছু টিকে আছে। দারুণ। তাহলে এই যে বিজ্ঞানীরা বলেন কসমিক ফাইন টিউনিং বা মহাবিশ্বের সূক্ষ্ম ভারসাম্য, সেটাও কি এই নিরন্তর ঐশী ব্যবস্থাপনারই অংশ? অবশ্যই, সেটাই তো। কোরআনও তো এই শৃঙ্খলার দিকেই বারবার ইঙ্গিত করে। যেমন ধরুন সূরা আম্বিয়াতে আছে, যদি আল্লাহ ছাড়া অন্য উপাস্য থাকত তাহলে আসমান জমিনে নিশ্চিত বিশৃঙ্খলা দেখা দিত। হ্যাঁ, আয়াতটা মনে পড়ছে। এই যে একতা, এই যে নিয়ম আমরা দেখছি, এটাই তো প্রমাণ করে যে ব্যবস্থাপক একজনই। আচ্ছা, এই যে মহাবিশ্ব এত নিখুঁতভাবে চলছে, এর ভেতরেই তো আবার কোটি কোটি প্রাণের বেঁচে থাকার আয়োজন। এখানেই মনে হয় রিজিকের প্রশ্নটা চলে আসে, তাই না? এত জীবের খাবার, আশ্রয় এসব আসছে কিভাবে? ঠিক ধরেছেন, একদম ঠিক জায়গায় এসেছেন। আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন আর রাজ্জাক নামে, মানে সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। আর রাজ্জাক, সূরা হুদে সেই বিখ্যাত আয়াতটা তো আছেই, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নয়। এখানে দাব্বাহ শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা থেকে শুরু করে বিশাল তিমি পর্যন্ত সবাই এর অন্তর্ভুক্ত। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল ঘোষণা, একটা প্রতিশ্রুতি। সত্যি তো, বিশাল এক প্রতিশ্রুতি। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, এই রিজিক বলতে কি আমরা সচরাচর যা বুঝি, মানে শুধু খাদ্য বা অর্থ, সেটাই বোঝায়, নাকি আরও কিছু আছে? খুব ভালো প্রশ্ন। না, এখানেই ইসলামী ধারণার গভীরতাটা বোঝা যায়। রিজিক আসলে অনেক ব্যাপক একটা বিষয়। এর মধ্যে ঈমান, সঠিক পথের দিশা, জ্ঞান বা ইলম, প্রজ্ঞা বা হিকমত, সুস্বাস্থ্য, মানসিক শান্তি, এমনকি ভালো একজন জীবনসঙ্গী, নেককার সন্তান, এগুলো সবই কিন্তু রিজিকের অংশ। ও আচ্ছা, মানে শুধু বস্তুগত নয়। একদমই না। সত্যি বলতে কি, এই আধ্যাত্মিক, নৈতিক, মানসিক রিজিকগুলো অনেক সময় বস্তুগত সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান আর টেকসই হয়। যেমন ধরুন প্রজ্ঞা বা হিকমত। কোরআন তো একে খায়রান কাসিরা বা প্রচুর কল্যাণ বলেছে। সূরা বাকারার আয়াতটা মনে হয়। হ্যাঁ, এই ব্যাপক ধারণাটাই ইসলামী জীবন দর্শনকে অন্য অনেক কিছু থেকে আলাদা করে। বেশ, তাহলে আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, যদি আল্লাহ রিজিকের প্রতিশ্রুতি দিয়েই থাকেন, সবার দায়িত্ব তিনিই নিয়ে থাকেন, তাহলে আমাদের এত দৌড়ঝাঁপ, এত চেষ্টা করার দরকারটা কি? বসে থাকলেই তো হয়। গিয়েছে তাওয়াক্কুল আর কাসাবের মধ্যে। তাওয়াক্কুল মানে আল্লাহর ওপর ভরসা করা, আর কাসাব মানে নিজের পক্ষ থেকে বৈধ উপায়ে চেষ্টা করা। আচ্ছা, তাওয়াক্কুল আর কাসাব। ইসলাম কিন্তু কর্মবিমুখতাকে বা হাত গুটিয়ে বসে থাকাকে একদমই সমর্থন করে না। দেখুন না, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিসটা, পাখির উদাহরণ। হ্যাঁ, পাখিরা সকালে খালি পেটে বের হয়। ঠিক,
খালি পেটে বের হওয়াটা হলো তাদের কাসব বা চেষ্টা, আর সন্ধ্যায় তারা ভরা পেটে ফিরে আসে, এটা হলো আল্লাহর ওপর ভরসার ফল। আল্লাহ কিন্তু কোরআনেও বলেছেন পৃথিবীতে ছড়িয়ে পড়তে আর তার অনুগ্রহ বা রিজিক অনুসন্ধান করতে। সুতরাং ভরসা মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়, বরং ফলাফলের উদ্বেগটা আল্লাহর ওপর ছেড়ে দিয়ে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাওয়া। বাহ, দারুণ ব্যাখ্যা। পাখির উদাহরণটা আসলে খুব পরিষ্কার করে দেয় ব্যাপারটা। ভরসা থাকবে মনে, কিন্তু চেষ্টাও চলবে। আচ্ছা, এই চেষ্টার পাশাপাশি আর কি কোনো বিষয় আছে যা রিজিকে প্রভাব ফেলে? মানে এমন কিছু যা রিজিকে বরকত আনে বা বাড়িয়ে দেয়? হ্যাঁ, অবশ্যই আছে। তাকওয়া বা আল্লাহভীতি হচ্ছে সেরকমই একটা প্রধান বিষয়। কোরআনে সূরা তালাকের ২ ও ৩ নম্বর আয়াতে কি বলা হয়েছে? যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার জন্য সব সমস্যা থেকে একটা বের হওয়ার পথ তৈরি করে দেন হ্যাঁ, এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এই যে মিন হাইসু লা ইয়াহতাসিব, অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক আসা, এটা তাকওয়ার একটা প্রত্যক্ষ ফল হিসাবে বলা হয়েছে। সুবহানাল্লাহ। এছাড়া আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটাও হাদিসে রিজিক বৃদ্ধির একটা উপায় হিসাবে এসেছে। আর দান সৎকা করা, এটাও রিজিকে বরকত আনে, মানে প্রাচুর্য আর কল্যাণ যোগ করে। তাহলে সহজ কথায় যদি আমরা আজকের আলোচনাটা একটু গুছিয়ে আনি, মূল বিষয়গুলো দাঁড়াচ্ছে এই মহাবিশ্ব নিজে নিজে চলছে না, বরং আল্লাহর সক্রিয় ব্যবস্থাপনায়, তার সংরক্ষণে, হিফজে প্রতি মুহূর্তে টিকে আছে। একদম। আর দ্বিতীয়ত, এই পৃথিবীর সকল প্রাণের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। তিনি আর রাজ্জাক। এবং রিজিক মানে শুধু টাকা বা খাবার নয়, বরং জ্ঞান, প্রজ্ঞা, ঈমান, স্বাস্থ্য, এই সবকিছুই এর অন্তর্ভুক্ত। ঠিক। আর এই রিজিক পাওয়ার জন্য শুধু বসে থাকলে চলবে না, আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল রেখে নিজের বৈধ চেষ্টা বা কাসব চালিয়ে যেতে হবে। আর তাকওয়া, ভালো কাজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, দান, এগুলো রিজিকে বিশেষ বরকত বা কল্যাণ এনে দেয়। এই গভীর উপলব্ধিগুলো একদিকে যেমন স্রষ্টার উপর নির্ভরতা বাড়িয়ে মনে একটা অন্যরকম শান্তি এনে দেয়, তেমনি অন্যদিকে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা হিসাবে আমাদের কিছু দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়, তাই না? যেমন এই পৃথিবীর যত্ন নেওয়া, পরিবেশের প্রতি সচেতন হওয়া। অবশ্যই, কারণ এই সব কিছুই তো আল্লাহর দান, আমানত। সবশেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার বিষয় লিখে যেতে চাই। বলুন। আমরা যদি আমাদের চারপাশের এই যে স্থিতিশীলতা, এই যে সুযোগ সুবিধে, এই যে সম্পদ, এগুলোকে নিছক নিজেদের অধিকার বা এমনি এমনি ঘটে যাওয়া কোনো বিষয় হিসেবে না দেখি, বরং যদি প্রতি মুহূর্তে পাওয়া মহান আল্লাহর সক্রিয় তত্ত্বাবধান, তার করুণা আর দান হিসেবে দেখতে শিখি, তাহলে আমাদের জীবনযাপনের ধরনে, পরিবেশের প্রতি আমাদের আচরণে, এমনকি মানুষের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রেও কি কোনো ইতিবাচক পরিবর্তন আসতে পারে? নিঃসন্দেহে ভাবনার মতো একটা প্রশ্ন। আপনাকে অনেক ধন্যবাদ।